হিসেবে বলছি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে খুব কঠিন এবং জটিল প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নটি হচ্ছে, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন? একজন খ্রিস্টান মহিলা প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়েককে। ডাক্তার জাকির নায়েক তাকে কিভাবে উত্তর দিলেন, ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিও দেখব। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। হিসেবে বলছি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। বন্ধুটা প্রশ্নে আসি, স্রষ্টাকে কে সৃষ্টি করেছে? মানুষ সাধারণত দাওয়ার কাজে যুক্তির মিথ্যা কৌশল ব্যবহার করে, যা ধোঁকা দেয়। অধিকাংশ মানুষ যখন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করে, তারা বলে প্রত্যেক বস্তুরই স্রষ্টা আছে। যেমন এই বইটা কে সৃষ্টি করেছে, বইটা কিভাবে অস্তিত্ব পেল, কেউ সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, তারা পেছনে ফিরে যায়। আপনি কিভাবে অস্তিত্ব পেয়েছেন, কিভাবে অস্তিত্ব পেলেন? আপনার বাবা কিভাবে অস্তিত্ব পেল, আপনার দাদা, তারপর স্রষ্টা পর্যন্ত পৌঁছে। কে এই মাইক্রোফোনটা তৈরি করেছে? ফ্যাক্টরি। কে ফ্যাক্টরি তৈরি করলো? এভাবে প্রমাণ করতে চেষ্টা করে কে সূর্য সৃষ্টি করলো, স্রষ্টা। কে চাঁদ সৃষ্টি করলো? মূলত এভাবে তারা প্রমাণ করতে চেষ্টা করে সবকিছুরই স্রষ্টা আছে। আমার মতে এটা হচ্ছে ভুল যুক্তি। আমার কৌশলে যেভাবে আজ কথা বলেছি, আমি কখনোই বলিনি সবকিছুরই স্রষ্টা আছে। এটা হচ্ছে নাস্তিক যে আমাকে বলল একটা বস্তুর গঠন সম্পর্কে যে প্রথমে বলতে পারে সেই স্রষ্টা। আমি কখনোই তা বলিনি। বলেছি প্রত্যেক সৃষ্ট বস্তুরই স্রষ্টা আছে, কিন্তু সংজ্ঞা অনুযায়ী সর্বশক্তিমান স্রষ্টা অসৃষ্ট। এটা এমন যে এক ব্যক্তি, ধরেন আমার বন্ধু, সে বলল যে ভাই জন হাসপাতালে ভর্তি হয়ে একটা সন্তান প্রসব করেছিল, সেটা ছেলে না মেয়ে? বোন অনুমান করতে পারেন ছেলে না মেয়ে? ভাই জন সন্তান প্রসব করেছিল, সেটা ছেলে না মেয়ে? আমি ঠিক বুঝতে পারছি না, ব্রাদার জন। ভাই জন হাসপাতালে ভর্তি হয়ে একটা সন্তান প্রসব করেছিল, সেটা ছেলে না মেয়ে? অনুমান করতে পারেন? না। অনুমান করতে পারেন না? কেউ কি পারেন? না, আমি বলতে পারলাম না। পুরুষ কিভাবে সন্তান প্রসব করবে? সে একটা সন্তান প্রসব করেছিল এবং সেটা ছেলে না মেয়ে, প্রশ্নটাই তো অযৌক্তিক। একইভাবে আল্লাহর সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট। যখনই আমি বলবো যে অমুক আল্লাহকে সৃষ্টি করেছে, সে আল্লাহ হতেই পারে না। এই কারণে স্রষ্টার সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট। তাই সর্বশক্তিমান স্রষ্টার কোনো স্রষ্টা নেই, যদি তিনি সত্যিকারের স্রষ্টা হন। আশা করি উত্তরটা পেয়েছেন।